হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন খুলনার রুমির কাছে আসছি। চ্যাম্পিয়ন ব্রিডার রুমির এভিয়ারিটি দেখবো, তার সংগ্রহ দেখবো। এখানে এক্সিবিশন বাজিগারের বিশাল খুব ডেভেলপ খুলনার রুমি বিএসবির চ্যাম্পিয়ন এবং অন্যান্য গ্রুপের কাছ থেকে সে অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ রুমি, হ্যাঁ আসসালামু আলাইকুম বাবু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তোমার এই এভিয়ারি দেখতে আসছি। আমাদের তোমার এভিয়ারির পাখি একটু দেখাও আমাদের। আসেন স্যার, ভিতরে। তার আগে আমাদের দেখাও, তুমি দুইটা পুরস্কার পাইছো, কোনটা কোন কোন পাখি? এই যে বেস্ট ইয়ং বার্ড, হ্যাঁ বিএসবি আপনাদের বাজিগার সোসাইটি বাংলাদেশ। তারপরটা এটা ছিল এভিয়ানের থেকে। এভিয়ানের এটা বেস্ট ফিমেল এক্সিবিশন ফিমেল। বেস্ট, মাশাআল্লাহ। তা আমরা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে ঢাকার বাইরে আমি রাজশাহী দেখলাম এবং তোমার এইখানেও দেখলাম যে খুব ডেভেলপ করতেছো, তুমি অনেক কষ্ট করতেছো, যে এক্সিবিশনের প্রতি তোমার এক্সট্রা হওয়ার কারণটা কি? যে এক্সিবিশন, অনেকে তো এক্সিবিশন করতে চায় না, তাও যদি ঢাকার বাইরে, তো তোমার আগ্রহের কারণটা কি? আমার আগ্রহ কারণ মনে করেন আমি আগের থেকে পাখি পালি, 2017 সাল থেকে শুরু করছি। একটা সময় আমার সব পাখি মারা যায়, তখন আমার পাখির প্রতি একটা ঘৃণা চলে আসে। তারপর থেকে আবার হঠাৎ করে আমার মানে মনে একটা জেদ আছে যে পাখির ভিতরে কি আছে আমি সবটা দেখে থাকি। এই যে এইটাই স্পিড, মানে আমরা অনেকে বই করি প্রথমেই পাখি নিয়ে, আসলে পাখি প্রথমে যখন পালা শুরু করে তখন অসুস্থ হয়, এটা হয়, মারা যায়, এই তখনই কিন্তু কিছু পাখি ঝরে পড়ে, কিছু পাখাল, যারা এই যে এর মতো বলে যে কি দেখবো, তারাই বেশিরভাগই সফল হয়েছে। আব্বুর সাথে আলোচনা করি যে আপু ইংলিশ পাখি এক্সিবিশন পাখির দিকে ঝোঁক দিব, এখন তুমি কি মতামত দাও? আমার আব্বু আমাকে বলছে যে ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো মনে করে তুমি সেটা করো, আমার সাপোর্ট তোমার কাছে সবসময় আছে। তো তারপর থেকে আমি মোস্তাফিজুর রাকিব ভাই, তার সাথে যোগাযোগ করি বেবি নেওয়ার জন্য। দীর্ঘ 7-8 মাস পর তার কাছ থেকে বেবি নিছি। তারপরে বিয়ান সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারিনি, ভাবছিলাম সে হয়তো অতটা মূল্যায়ন করবে না, এত বড় চ্যাম্পিয়ন বিল্ডার। কিন্তু এক বড় ভাইয়ের কাছ থেকে শুনলাম সে অনেক ভালো মনের মানুষ। তারপরে তার থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলাম, সে আমাকে স্বাগতম জানাচ্ছে যে কোনো টাইমে তুমি আমার এভারেজে ভিজিট করতে আসতে পারো। তারপরে সে ভাইজানের কাছেও গেলাম, তার থেকে পাখি নিলাম। একটা চমৎকার বিষয় হইলো সেলিম ভাই আমাকে পুরো এভিয়ারি দিয়ে দিছে, যে বলছে তুমি আর কিছু পাখি তার আছে ব্রিডে দেওয়ার জন্য, বাকি সবগুলো যে আমাকে বললো যে তুমি এত কষ্ট করে দূরের থেকে আসা, পাখির প্রতি যে ভালোবাসা সেটা আমি প্রমাণ পাইছি। তা তোমার যেটা মন চায় তুমি সেই পেয়ারটাই নিতে পারো। এবং তোমার এই জায়গায় দেখলাম বেশিরভাগই তার ব্লাড লাইনের পাখি এবং তার যে ক্যাটাগরি, যে ফিচার প্রায় তোমার এখানে দেখলেই বোঝা যায়। তুমি যেমনটা বলছিলা, তোমার বা আঙ্কেলের কথা বারবার নিয়ে এসতেছিলা, তোমার সাথে এমনি যখন কথা বলতেছিলাম, তোমার পাখি পালার ব্যাপারে আঙ্কেলের কি, মানে পাখি পালা শুরু কি আঙ্কেলের কারণেই? হ্যাঁ, আঙ্কেলের কারণেই মূলত আমি পাখি পালা শুরু করিনি। 2017 সালে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন এমনি মজা করে বলছিলাম যে আমাকে কি দিবা, তা বলছি কি তুমি পাখি দিছো, আমি তোমার জন্য পাখি নিয়ে আসবো। হঠাৎ করে দেখি যে দুটো পাখি নিয়ে আসছে, তারপরে থেকে এই পাখির প্রতি ভালোবাসা শুরু হইলো। তারপর থেকে আমাকে বললো যে বাইরে ঘোরাঘুরি, আড্ডা, বাজে নেশার থেকে ঘরে বসে পাখির প্রতি ভালোবাসা, এটা অনেক আমাদের উদ্দেশ্য যেটা আর কি। জি, এখন আমি তোমার কাছে জানতে চাবো যে এক্সিবিশন বাজি পালনের ব্যাপারে সহজ করে যদি বলো, যে আমাদের যারা দর্শক আছে, যারা নতুন পাখি পালক বা যারা এক্সিবিশন পালার জন্য আগ্রহ প্রকাশ করছে, তাদের যদি একটু সংক্ষেপে বলো যে এক্সিবিশন পালনের ব্যাপারে তাদের কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত? এক্সিবিশন বাজিগারের ক্ষেত্রে মূলত আপনার প্রথম হচ্ছিল ধৈর্য থাকা লাগবে, কেননা ধৈর্যের ফল খুব মিষ্টি। ধৈর্য ধরে থাকতে পারলে আপনি সাকসেস করবেন। যেমন আমাকে দিয়েই বলেন, আমি প্রথম 1.5 বছর পাখি ব্রিড করাইতে পারি। আমি বড় সিনিয়র চ্যাম্পিয়ন ব্রিডারদের সাথে কথা বলছি, তারা আমাকে বলছে ধৈর্য ধরে থাকো, এমনি তুমি ফলাফল পাবা। তারপরে আমি ধৈর্য ধরে তারপরে একাই পেয়ার নিছে ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয় ছিল কি, আপনার ভালো ব্রিডার খুঁজতে হবে।
আপনি যদি মেন্টর খুঁজতে হবে। হ্যাঁ, মেন্টর খুঁজতে হবে, কারণ আপনি যদি ভালো ব্লাড লাইনের পাখি নিতে চান তা আপনাকে ভালো ব্রিডার চিনতে হবে। তাহলে আপনাকে যদি সে ভালো ব্লাড লাইনের পাখি দেয় তাহলে আপনি জিনিসটা আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের দর্শকদের তুমি আছে কি শিখাবা, যে আমাদের যারা পাখাল আছে তাদের কি তুমি যে এটা মানে এই শিখাইতে চাচ্ছ যে এই জিনিসগুলো করলে এটা হবে কি বিষয়টার উপর শিখাইতে চাচ্ছ, মানে শিখাইতে চাচ্ছ যে তুমি যেটা করো আর কি? আমি আসলে মনে করেন আমি ছোট পাখাল, আমি যেটা মনে করি এপ্রিল মে জুন পর্যন্ত আমি তার মানে 1 ফুট দিই না, এই টাইমটাই অনেক পরিমাণে গরম থাকে। আচ্ছা, এখানে একটু বলি, এক ফুটও দেয় না তাই বলে দেওয়া যাবে না, এটা এখানে প্রচুর গরমের কারণে আমাদের খুলনায় এটা শুধু ওর ক্ষেত্রে প্রযোজ্য, যাদের পরিবেশ ভালো তাদের 1 ফুটের ব্যাপারটা আলাদা। তুমি গরমের ব্যাপারে, গরমে আমি আমার কি করো আর কি? মনে করেন স্প্রে করি 2-3 বার। তারপরে গরমের থেকে পাখি হিটের স্ট্রোকের থেকে বাঁচার জন্য আমি তরমুজ শসা দিতে পারি, লেবুর পানি দিতে পারি, গোসলের পানির সাথে পুদিনা পাতা, তারপরে আপনার হচ্ছিল ওই তুলসী পাতা, এইগুলো স্প্রে তো অনেক আলাদা বাটি দাও? বাটিও দিই, স্প্রেও দিই। বাটিতে দিয়ে দিই আপনার ফ্লাইং কেজে, আর স্প্রে মনে করেন আপনার ব্রিডিং কেজের যদি কোনো পাখি রেখে থাকি আমি সেগুলোরে আমি হালকা হালকা করে দিয়ে স্প্রে করে দিই। কিন্তু আল্লাহর রহমতে আমার সব পাখি আপনার বাটি দেওয়া থাকে, ওরা নিজেরা ইচ্ছা মতো। আর কি করো গরম থেকে বাঁচার জন্য? কারণ তোমার এখানে প্রচুর গরম, আর গরম থেকে বাঁচার জন্য আমি আরেকটা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছিল আপনার বোতলে আপনার ওই ডিপে পানি রেখে দিই। হ্যাঁ, একটু দেখাই দেবো? বলো। তারপর এটা ডিপে একটা বোতলে পানি পুরো বরফ করে তারপর এটা আমি 2 সাইডে বালতিতে ঠান্ডা পানি নিয়ে এসে ওর ভিতরে 2টো বোতল ছেড়ে দিয়ে একটা মুভিং ফ্যান চালাই দিই। ওই পানির গায়ে বাতাসটা লাগে যে এখানে একটা পরিবেশ, একটা ঠান্ডা পরিবেশ। তুমি আমাকে একটু পরে দেখাই দেবে তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা দেখবো। আচ্ছা, তাহলে তোমার কাছে আমরা পাখালদের বলতে চাই, দেখেন এখানে কত বড় ফ্লাইট কেস দিছে, যেটা আমরা কৃপণতা করি, কিন্তু এইটাই একজন ব্রিডার, ভালো ব্রিডারের একটাই, তাদেরকে শুধু ব্রিডিং এর সময় তাদের কেজে আনতে হবে, বড় যখন ব্রিডিং থাকবে না তখন ফ্লাইট কেজে নিতে হবে, বড় যত বড় দেওয়া যায়। এখানে মেল ফিমেল আলাদা করা যায়। আর এবং এরা নিয়মই এটা যে প্রতিটা ব্রিডিং এর সময় তারা থাকবে ছোট ইয়ের মধ্যে, আর এছাড়া অন্যান্য সময়গুলো বড় ফ্লাইট কেজে থাকবে। এই জন্য আমরা আবার বিএসবির পক্ষ থেকে আর রনিকে অনেক ধন্যবাদ যে এত বড় জায়গা দিছো, তুমি অনেক ধন্যবাদ। আমরা আঙ্কেলের সাথে একটু কথা বলবো, তুমি আঙ্কেলকে একটু ডেকে নেছো। বিএসবির যে মূল উদ্দেশ্য, তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো মানুষ পাখি পালনের মাধ্যমে নেশা থেকে দূরে রাখা। এবং আমরা সবসময় বলি, আপনার সন্তানকে একজোড়া বাজিগার কিনে দিন, ক্ষতিকর নেশা থেকে তিনি বেঁচে যাবে। তারই একটু মানে জ্বলন্ত উদাহরণ আমাদের এই আঙ্কেল রুমির বাবা। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি আমাদেরকে বলেন, এইদিকে একটু তাকায়, ক্যামেরার দিকে তাকায়, আপনি যদি আমাদের একটু বলেন যে আমি যতটুকু জানলাম রুমির কাছ থেকে পাখি পালা শুরুই নাকি আপনার মাধ্যমে। আমার মাধ্যমে। এই কারণটা কি? আপনি সে সন্তানকে পাখিতে ঢুকালেন, অন্য কারণ তো আছে? ঢুকলাম এই কারণ হচ্ছে সে যেন বাজে কোনো আড্ডা না দেয়, বাজে কোনো ছেলেপেলে না সাথে রয়েছে, সেই জন্য আমার মধ্যে প্ল্যান ছিল আমি একটা পাখি কিনে ওকে দেবো, ও যাতে পশুপালন করে নেশা থেকে দূরে থাকে। এবং আপনি কি এই যে আমি সফল যে ওনাকে এটা দেওয়ার পরে ও নাই, বাজে কোনো নেশা নেই ওর। আচ্ছা, আপনার ছেলে তো মাশাআল্লাহ 2টা পুরস্কার পেয়েছে, আপনার কেমন লাগছে? আমার খুব আনন্দ, আমি খুব আনন্দিত। আচ্ছা, আমাদের যারা দর্শক আছেন, যারা অনেকেই পরিবার নিয়ে দেখবে, তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে তার সন্তানের জন্য কি করবে? সন্তানের জন্য একজোড়া বাজিগার কিনে দেবে,
যে তারা লালন পালন করবে, আল্লাহ দিলে তাদের জীবিকা সুস্থ সুন্দর থাকবে, এটা নিয়ে ব্যস্ত থাকবে এবং ক্ষতিকর নেশা থেকে তারা বেঁচে যাবে। থাকবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ভালো লাগলো। আমার একটু কল্লাকলি করে দিলে হয় না, কারণ আপনার মতো যারা বাবা আছে তারা যদি এরকম করে তাহলে ঘরে ঘরে এই পাখি পালকও বাড়বে এবং নেশা থেকে বাড়বে, কারণ নেশার ভয় লেগে। হ্যাঁ, সত্যি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএসবির অন্যতম সদস্য, আমাদের উপদেষ্টা এবং বিচারক মহসিন সুজা। মহসিন সুজা, তোমার কাছে আমি প্রশ্ন করবো, এইখানে পাখি দেখে তোমার প্রথম কোন জিনিসটা মনে হয়েছে? পাখি দেখি সর্বপ্রথম, ইউজুয়ালি তো আমরা ঢাকার পাখি দেখে অভ্যস্ত, রাইট? কিন্তু ঢাকা থেকে এত দূরে খুলনার মধ্যে আইসা এই ধরনের এক্সিবিশন ইংলিশ আমরা দেখতে পাবো, এটা আসলে মানে কল্পনার মধ্যে ছিল না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলি আমরা আসলে। ইংলিশের ফিচার হিসেবে যদি আমরা কাউন্ট করি, আমাদের ঢাকার অনেক পাখালের তুলনায় উনি অনেক আগে গেছে, অনেক আগানো, রাইট রাইট। বিশেষ করে যদি লোকাল ব্রিডের হিসেবে লোকাল ব্রিড হিসেবে আমরা রটা থেকে লোকাল ব্রিড যারা ডেভেলপ করছে যেভাবে, আমরা রুমিকে আমাদের কাছে ডাকবো। রুমি, এদিকে আসো। রুমি, তুমি যদি আমাদের তোমার পাখি পালনে কিছু জানার ইচ্ছে যদি থাকে আমাদের প্রশ্ন করতে পারো। তুমি এক্সিবিশন নিয়ে হোক, কোনো বিষয় নিয়ে তুমি জানতে চাইলে আমাদের প্রশ্ন করতে পারো। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে, মনে করেন আমি তো ছোট পাখাল, আমার তো র আনার ক্ষমতা নেই। এখন আমি মনে করেন আমার দুটো ফিমেল আছে, ফিমেল দুটোকে নিয়ে আমি মনে করেন ওর হেড কোয়ালিটিটা একটু বাড়াবো, ডেভেলপ করবো, সাইজটা একটু বাড়াবো। এর জন্য যদি আপনারা একটু সাজেস্ট করে দেন যে কেমন টাইপের মেল ওর সাথে পেয়ার করলে আমি ওই জিনিসগুলো পাবো। মানে তোমার প্রশ্ন হলো যে কিভাবে ফিচারটা ডেভেলপ করবো, যে আমার এই ফিমেলে মাথার শেপটা ভালো না, এই শেপটা কিভাবে আনবো, এই বিষয়ে আমরা আমাদের যে জাজ, তুমি যদি পরামর্শ দাও, আমার পরামর্শ আমি করে দিচ্ছি। এই জিনিসটা সর্বপ্রথম আমি বলবো, উনি মানে রয়্যাল ব্লাডের যে কথা বলতেছেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বাইরের দেশে আমরা যে WBO ফলো করি, এটার একটা এক্সিবিশনের জন্য স্ট্যান্ডার্ড দেওয়া আছে। তো সেই অনুযায়ী বাইরের যারা বড় ব্রিডার আছেন, যারা পরপর অনেক বছর ধরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আসতেছেন, তাদের ব্লাডকে উনি অ্যাকচুয়ালি র বলে বলতেছেন, যেটা হয়তো ইম্পোর্টের মাধ্যমে আমরা আনতে পারি। কিন্তু উনি চাচ্ছেন যে ওনার ঘরে যে পাখিগুলো আছে এইগুলাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। যেমন হচ্ছে এটা একেবারে সহজ হিসাব, আমরা মানে যোগ বিয়োগের ব্যাপার, সোজা টোটাল কথা যেটা। যেমন আমরা ফিচার গুলোর মধ্যে কি দেখি, ঘাড়ের দিকটা একটু চওড়া হোয়াইট দেখি, আমরা ক্রাউনটা একটু বড় দেখি, মাস্কের স্পট গুলো আমাদের ওই ডেকোরেটেড থাকতে হয়, এই জিনিসগুলো পজিশন সেটা আছে, মানে ফিচার কোয়ালিটির গুলো কথা বলতেছি। তো এই জিনিসগুলো দেখা গেছে যে একটা প্যারেন্টস এর আমরা কিভাবে পেয়ারিং করবো অফিস স্প্রিংটা ভালো পাওয়ার জন্য। দেখা গেছে যে হয়তো প্যারেন্টস এর মধ্যে একজনের মাথাটা বড়, ক্রাউনটা বড়, আরেকজনের দেখা গেছে যে নেকের পজিশনটা একটু ওয়াইড। তো এই টাইপের দুইটাকে আমরা যদি পেয়ার করি, এগুলো থেকে দেখা গেছে যে একটা পর্যায়ে বেবিগুলা আমাদের মানে সবগুলো বেবি আমরা হয়তো অ্যাকুরেটলি পাবো না, চারটা বেবি যদি পাই ওটার মধ্যে একটা বেটার হবে। তো ওইভাবে আমাদের ঠিক করে করে নিয়ে পরবর্তী জেনারেশনে কাজ করতে হবে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো? মনে করো যে ফিমেলের একটা ফিমেলে তোমার যে ডেভেলপ করা হেড, তাহলে যেই পাখিটা হেড ভালো ফিমেল, তাকে জোড়া দেওয়ার পরে যে বেবিগুলো সবচেয়ে একটা বেস্ট বেবি আছে, ওইটাকে আবার এই ডেভেলপ করবা, যেটা তুমি অলরেডি জানো। এইটাই নিয়ম, এইটাই করে সবাই। আরেকটা বিষয় হচ্ছে আপনার আপন ভাই বোন পেয়ারিং করলে কেমন বেবি আসে? আচ্ছা, ঠিক আছে, এটা আমি বলতেছি। তার আগে আপর এটা জাস্ট ডেভেলপের ব্যাপারই এগুলো করে, এবং এই জিনিসটা খুব মারাত্মক খারাপ, কারণ অনেক বড় বড় বিড়াল হারাই গেছে এই কারণে। কিন্তু কিছু কিছু কারণে এটা করতে হয়, এই বিষয়ে তুমি বলো। এটা যেমন আমি চাচ্ছি, এখন আমার ইমিডিয়েট দেখা গেছে যে ব্লাড আমার ওই রকম নাই, আমি কালেক্ট করতে পারবো না, বা আমার একটা লিমিটেশন আছে, সেক্ষেত্রে অনেক ব্রিডাররা এটা ফলো করে, কিন্তু অ্যাকচুয়ালি মানে আপনার লং টার্মে এটা একটা ভালো রেজাল্ট দিবে না। আবার দেখা গেছে হুট করে নতুন একটা মিউটেশন আপনার কাছে চলে আসছে, তো এই মিউটেশনটাকে আপনি মনে করেন যে কাজ করতেছেন, মিউটেশনটা তো আর অন্য জায়গা থেকে আমরা পাবো না, তখন আমাদের ইনব্রিডিং করে করে দেখা গেছে মিউটেশনের জেনারেশনটা বাড়াতে হবে। তবে এটার ক্ষেত্রেও ব্যাপার আছে, যেমন ওদের যে রিলেটিভিটিটা, এইটা একটু আমাদের দূর করা যেতে পারে। যেমন হচ্ছে গিয়ে ধরেন একটা নতুন মিউটেশনের একটা ফিমেল আছে আমার কাছে,
তো আমি একবার একটা মেলের সাথে জোড়া দিলাম, দেন হচ্ছে আরেকটা মেলের সাথে জোড়া দিয়ে ওইটার অফিস গুলো কালেক্ট করলাম, দেন হচ্ছে ওদের মধ্যে আমি পেয়ারিং করতে পারি। এই ক্ষেত্রে দেখা গেছে যে যদিও ওরা রিলেটেড, দেখা গেছে যে হয়তো মা একই জন, বাবা একই জন, কিন্তু তারপর ব্লাডের মধ্যে একটু চেঞ্জ আসছে। তো ওইটা দেখা গেছে সরাসরি আপনি সিবলিং পেয়ারিং এর ক্ষেত্রে যে আপনার পরবর্তীতে যে সমস্যাগুলো হবে ওই তুলনায় ওই ক্ষেত্রে আপনার সমস্যা কম ফেস করবেন। তোমার আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের এখানে উপস্থিত আছেন চ্যাম্পিয়ন, প্রায় কতবারের চ্যাম্পিয়ন আপনি? মানে কতগুলো পুরস্কার আপনি? আমার কাছে 14-15টা। 14-15টা, একজন অভিজ্ঞ। আপনি এই এভিয়ারি এত ঢাকার বাইরে এই এভিয়ারি ভ্রমণ করে আপনি যদি আমাদেরকে একটা মন্তব্য করতেন, একটু আপনাদের জানতে চাচ্ছি। আসলে ঢাকার বাইরে আমি এখন যত ঢাকায় গিয়েছি, সেখানে যাই পাখি দেখছি তার ভিতরে কোয়ালিটি সম্পন্ন পাখি আমি রঙের বাইরে বেরিয়েছি আর কি, দেখলাম আর কি। এরকম কোয়ালিটি সম্পন্ন পাখি আসলে ঢাকার বাইরে অনেকের কাছেই আছে, বাট আমাদের সেখান পর্যন্ত যাওয়া হয় না। হ্যাঁ, আমরা গেছি, আমি আর এখানে রাজশাহীতে ওদের দেখছি। এর বাইরে আমি যত জায়গায় গেছি সেখানে রঙের বাইরে কোয়ালিটি মোটামুটি মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আগায় যাক এই কামনাই করি। ধন্যবাদ। আমরা আজকে এভিয়ারি থেকে বিদায় নিব, রুমির এভিয়ারি থেকে। আবার দেখা হবে অন্য কোনো এভিয়ারিতে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফিজ।